মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকাসহ সারা দেশে একযোগে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদী মিছিল করেছে মুসল্লিরা। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের সমাবেশ ও পল্টন এলাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেছে হেফাজত ইসলামের কর্মী সমর্থকরা। সারা দেশে এই প্রতিবাদ থেকে ম্যাক্রোকে ক্ষমা চাওয়া, ফরাসি পণ্য বর্জনের পাশাপাশি ফরাসি দূতকে ডেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদের আহ্বান জানান বিক্ষোভকারীরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরপরই উত্তর গেটে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। হেফাজতে ইসলামের নেতারা সমাবেশে অংশ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননার নিন্দা জানান। তোমরা মুনাফিকি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছো। আমরা মুনাফিক সরকারকে এক মুহূর্ত বরদাস্ত করতে রাজি নই। আমেরিকা নয়, রাশিয়া নয়, যত বড় শক্তি হোক, আমার নবীর ব্যঙ্গচিত্র, আমার নবীর অবমাননা সহ্য করা হবে। এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। দীর্ঘ এই মিছিল পল্টন মোড়, প্রেস ক্লাবের সামনের সড়ক, গুলিস্তানের 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফ্রান্সের যত পণ্য আছে, বাংলাদেশের জনগণ সরকার এসব পণ্য যেন বর্জন করে। ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস রাখা যাবে না। একই সময় ম্যাক্রোর কুশপুত্তলিকা পোড়ানো হয়। ফরাসি প্রেসিডেন্টের নিন্দায় সরব হন বিক্ষোভকারীরা। এছাড়াও রাজধানীর মুগদা, মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকার চকবাজার, কুড়িল, উত্তরাসহ নানা জায়গায় জুমার নামাজের পরপরই মুসল্লিরা প্রতিবাদ করেন। বলেন, ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট। এই ফ্রান্সের রাজা, তাকে কুলঙ্গারের পরিপূর্ণ শাস্তি দিতে হবে। ফ্রান্সের যত পণ্য আছে, সমস্ত পণ্য বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এই ফ্রান্সের সাথে বাংলাদেশের বয়কট করা উচিত। আমরা কোনোদিন মানব না। চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল সহ সারা দেশেই বিক্ষোভ করেন ইসলামী ও সমমনা দলের নেতাকর্মীরা। তারা রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ করার দাবি করেন। বাংলাদেশে যে ফ্রান্সের রাষ্ট্রদূত আছে, সেটাকে অনতিবিলম্বে সরকারিভাবে ব্যবস্থা নিয়ে এটাকে বন্ধ করা হোক। ফ্রান্সের সাথে যাবতীয় কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বাংলাদেশকে বর্জন করতে। সিলেটের বিক্ষোভকারীরা বলেন, 200 কোটি মুসলিমের হৃদয়ে আঘাত দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট অপরাধীদের মতো কাজ করেছে। সবাই একত্রভাবে আমরা বিচার চাইব। ফ্রান্সের মাইক্রোর বিরুদ্ধে সারা পৃথিবী উত্তাল হয়ে আছে। তার সাথে সাথে আমরাও বাংলাদেশ থেকে সাধারণ মুসলমান, সম্মিলিত মুসলমানের প্রতিবাদ জানাচ্ছি। ফরাসি প্রেসিডেন্ট ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে এই আন্দোলন অব্যাহত রাখার দাবি করেন বিক্ষোভকারীরা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।